আবার ফিরে আসুক গানে আমাদের প্রার্থনা। সেই রিঙ্কু আবার মাতিয়ে তুলুক বাংলার আকাশ বাতাস, সারা বিশ্বের বাঙালির বুকে আবার হিন্দু তুলুক, আমি সেই শুভকামনা করি। আজকের এই গানটি প্রমাণ করে যে যারা রিঙ্কুকে ভালোবাসেন তারা এই গানটিকে ছড়িয়ে দিবেন সবার মাঝে। এবং আজকের মিডিয়া উপস্থিতি আমরা অত্যন্ত সন্তুষ্ট। রিঙ্কুর কথা শুনে আপনারা দূর দূরান্ত থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ফেলে আপনারা চলে এসেছেন, এজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুধী মণ্ডলী, একটু আহ্বান রাখবো, আপনারা যদি আমাদের এই গানের পাখি রিঙ্কুকে আবার সুস্থভাবে এই এই জগতে দেখতে চান, তাহলে আওয়াজ তুলুন। রিঙ্কুর রিঙ্কুর সুস্থতার জন্য রাষ্ট্র যেন দায়িত্ব নেয়। আমি গতকাল স্কাই সিটিতে সন্ধ্যায় একটি প্রোগ্রামে রিঙ্কুকে সাথে নিয়ে আমরা পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের সকল পরিচালক কর্মকর্তা আমরা কেক কেটে আনন্দ করেছি। একই সাথে সেখান থেকে আমরা মিডিয়ার কাছে আবেদন করেছি, মাননীয় প্রধানমন্ত্রী তিনি মানবতার ফেরিওয়ালা, সারা বিশ্বের মানুষের কাছেই তিনি মানবতার ফেরিওয়ালা বলেই পরিচিত। আমরা তার কাছে আবেদন করেছি, তিনি চাইলে এই গুণী শিল্পী আমাদের মাঝে আবার গানে ফিরে আসতে পারবে। আজকে সাংবাদিক ভাইদের কাছে আবেদন করব, আপনারা আপনাদের কলমে এই কথাটা তুলে আনেন, যেন আমাদের প্রিয় রিঙ্কু চিকিৎসা শেষে আবার সেই গানে ফিরে আসতে পারে। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা এতক্ষণ শুনলাম রিঙ্কুর সংক্ষিপ্ত জীবনী এবং তার কথা। উনি যেহেতু খুব ভালোভাবে কথা বলতে পারছেন না, তারই কথা আমার মুখে বললাম। আমরা তার বিখ্যাত গান অনেকগুলো, অনেক রেকর্ড, অনেক কিছু শুনেছি। আজকে এমন একটি গানের কথা আমরা এখানে আনবো আপনাদের সামনে, যেটা আসলে এখনো আমরা অন এয়ারে দেইনি। এই গানটির শুভ মহরতের জন্য আজকে মূলত আমরা এখানে এসেছি। তার আগে আমি অনুরোধ করছি যে আজকের এই প্রোগ্রাম গানের এই যে 4 বছর লুকিয়েছিল গানটি, সেটা জনসম্মুখে আনার কি কারণ এবং কি প্রেক্ষাপটে আজকে এই সাংবাদিক ভাইদেরকে এখানে দেখা হয়েছে, এবং সেই গ্রামের বাড়িতে বিছানায় পড়ে থাকা রিঙ্কু ভাইকে কষ্ট করে আবার আজকে কেন ঢাকে আনা হয়েছে, তার প্রেক্ষাপট তুলে ধরে আজকে এই জ্যোৎস্না বিলাস মহরতের কেন আয়োজন তার কথা বলবেন এই অনুষ্ঠানের আয়োজক, এবং কথা ও সুর গান এ.আর. রাজ সংক্ষেপে একটু তুলে ধরবেন। এ.আর. রাজকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি এ.আর. রাজ, আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রাজ্জাক রাজ। আশা করি সবাই ভালো আছেন। এই প্রোগ্রামটা আসলে আয়োজন করতে হয়েছে, আমাকে আয়োজন করতে না চাইলেও করতে হয়েছে। আমি আসলে গীতিকার সুরকার হিসেবে ওইভাবে কখনো নিজেকে তুলে ধরতে চাইনি বা ফুটিয়ে তুলতে চাইনি, কিন্তু ছোটবেলা থেকেই আমার অভ্যাস লেখালেখি করা। তো সেই সুবাদে রিঙ্কু ভাইয়ের কণ্ঠটা যখন আমি শুনি, আমার ভিতরে ওনার জন্য একটা গানের মানে জন্ম হয়ে যায়। তো তখন আমি রিঙ্কু ভাইকে দিয়ে ওই গানটা গাওয়ানোর জন্য 1 বছর পর্যন্ত টাইম নিয়েছিলাম। এটা 5 বছর আগে হবে। উনি অসুস্থ হওয়ার কিছুদিন আগে, তখন রিঙ্কু ভাইকে গানটা দেখানোর সাথে সাথে উনি বলছিল গানটা আমি করবো, রাজ ভাই আপনি অ্যারেঞ্জ করেন। তখন মুশফিক লিটু ভাইয়ের কাছে আমরা কম্পোজ করলাম, রিঙ্কু ভাই এটা তখন যে ভয়েস দিল। এই ছিল গানটার ইতিহাস। গানটা ভয়েস দেওয়ার কিছুদিন পর পরই গানটা আর করা হয়নি, উনি অসুস্থ হয়ে যান। তো আমরা হয়তো চিন্তায় ছিলাম যে কিছুদিন পর পর খোঁজ রাখতাম যে রিঙ্কু ভাই অসুস্থ হয়ে গেছে, হয়তো কিছুদিন পরই আবার রিটার্ন করবে, আমরা গানটা করবো তখন পরবর্তীতে। এই করতে করতে 2-3 বছর পার হয়ে গেলে তখন আমিও ব্যস্ত হয়ে গেলাম, আর করা হয়। 2 বছর পরে করোনার ভিতরে আর তো কারোর কোনো খবরই নেই। এরপরে কিছুদিন আগে আপনাদের বরফ দিয়ে জানতে পারলাম রিঙ্কু ভাই হাঁটা ঠিক মতো হাঁটতে পারছে না। তখন আমি তার ওখানে চলে যাই। এই বিষয়ে পুরোটা সাপোর্ট করে আমার বড় ভাই শাশ্বত মনিরুজ্জামান। উনি পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড আছে, আমিও পুষ্পধারায় যুক্ত আছি ওনার এই হাত ধরে। তো উনি পুরোটা সাপোর্ট করে। তখন আমি চলে যাই, যে রিঙ্কু ভাইকে বলি, ভাই আপনার একটা গান আছে, আপনি জানেন? উনি কিচ্ছু মনে করতে পারে না ওনার যে গানটা আছে। উনি শুনলো, শোনার পরে বললো হ্যাঁ তাই তো। তারপরে ওনার মনে পড়ে গেল, আমি বললাম এই গানটা এইভাবে করতে হবে, আপনি বসে থাকলে হবে না। তখন উনি বললো যে ঠিক আছে, আপনি যদি একটু প্রোগ্রাম করেন তাহলে আমরা হয়তো বা আমি ঢাকায় যাওয়ার চেষ্টা করবো। বললাম ওকে। এসে প্রোগ্রামটা করলাম, ওনাকে ডাকলাম, উনি চলে আসলো।
সঞ্জয় দা ছিল, এই রিঙ্কু ভাইকে এখানে আনার আরেকজন সহযোগী, উনি আমাকে যথেষ্ট হেল্প করছেন। উনি মাদারীপুর থেকে শিবচর থেকে চলে গেছে, যে রিঙ্কু ভাইকে সাথে নিয়ে আমার এখানে আসছে, আর আজকে এই টুর্নামেন্টে চলেছে। সবাই দোয়া করবেন। আমাদের এই গানটা 5 বছর থেকে অপেক্ষমান ছিল,